শীতকাল মানেই পিঠে পুলি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই কদম পিঠার রেসিপি। একদম কদম ফুলের মতো দেখতে আর নরম তুলতুলে অতীব সুস্বাদু এই পুলি পিঠে। তো চলুন আজকে এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। কদম পিঠে বানানোর জন্য প্রথমেই এখানে দেখুন লাগছে বাসমতি চাল। বাসমতি চালটাকে আমি ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে দিয়েছিলাম। এবার জলটা ঝেড়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে। জলটাকে খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে। তারপর একটা কাপড়ের মধ্যে দিয়ে বা একটা থালার মধ্যে বা প্লেটের মধ্যে দিয়ে এই চালটাকে একটু মেলে দিয়ে যাতে জল না লেগে থাকে সেজন্য কিন্তু একটু হালকা ড্রাই করে নিতে হবে। এবার এদিকে দেখুন মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি ছানা। আমি এখানে যে পুরটা বানাবো সেটা ছানা দিয়ে পুরটা বানাবো। পুরটা আপনারা যে যার মতো করে বানাতে পারেন। নারকেলের বানাতে পারেন, খোয়া ক্ষীর দিয়ে বানাতে পারেন। আমি কিন্তু এখানে ছানা দিয়ে কলাকন্দের মতো যে পুর, সেই কলাকন্দ পুর বানাবো। তো এর জন্য দেখুন এখানে বাতাসা দিয়ে দিচ্ছি। আর বাতাসাটা আমি মিক্সির জারের মধ্যেই দিচ্ছি। মিক্সির জারে দিলে বাতাসাটা ভেঙে যাবে, তাড়াতাড়ি কিন্তু আমার গলতেও সুবিধা হবে। তো এখানে বাতাসার বদলে আপনারা যেহেতু শীতকাল নলেন গুড় ব্যবহার করতে পারেন, কিংবা এই পুরের সাথে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কিংবা মিছরি গুঁড়ো করে দিতে পারেন। তো যেটা আপনাদের মিষ্টির জন্য সুবিধা হয় সেটাই দেবেন। এবার দেখুন বাতাসা আর এই ছানাটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে একটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাস ওভেনটা অন করে নিচ্ছি। অন করার পর এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে ঘন করে নিতে হবে। আর এটা যখন গরম পাবে তখন কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে, যেহেতু বাতাসাটা দেয়া আছে। এবার দেখুন এইটা ফুটে যাওয়ার পর আবার কিন্তু এরকম ছানা ছানা কেটে যাবে। এই যে দেখুন আবার ছানার মতো হয়ে গেছে, যেহেতু বাতাসাটা দেয়া আছে। ব্যাস জলটা আমি শুকিয়ে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিয়েছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে হাফ কাপের মতো দিচ্ছি। গুঁড়ো দুধের পরিমাণটা বেশি দিলে কিন্তু টেস্টটাও বেশি হবে। হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে নাড়াচাড়া করেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো লিকুইড মিল্ক। এখানে 3 থেকে 4 চামচের মতো লিকুইড মিল্ক দিয়েছি, খুব একটা বেশি দিইনি যাতে সময় কম লাগে সেই জন্য। দিয়ে দিলাম 1 চামচের মতো চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়ো দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এবার মিশিয়ে নিতে হবে এই খুন্তি বা স্প্যাচুলা দিয়ে। এবারে খুব শীঘ্রই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। কারণ এই পুরটা ভীষণ তাড়াতাড়ি রেডি হয়, সেজন্য কিন্তু আমি এই পুরটা বানালাম। খোয়া ক্ষীর বা দুধকে ঘন করে যে ক্ষীর বানানো হয় তাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। নারকেলের ক্ষেত্রেও একই হয়। নারকেলকে কুড়ে সেটাকে গুড় বা চিনি দিয়ে পাক করতেও কিন্তু একটু সময় লাগে। কিন্তু এই পুরটা একদমই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখুন এই পুরটা শুকনো হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এই পাত্রেই আমি এবার দিয়ে দিচ্ছি 2 কাপের মতো জল। 2 কাপ জল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ, 2 চামচের মতো চিনি আর 1 চামচ সাদা তেল। জলটা ফুটে গেলে এর মধ্যে আতপ চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। আতপ চালের গুঁড়োটা কম কম করে দিতে হবে। এই জলের পরিমাণ যতটা আছে ঠিক সেই মাপে কিন্তু আতপ চালটা দিতে হবে। এবার দেখুন নাড়াচাড়া করে আতপ চালটাকে একটু লো ফ্লেমে এরকম নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আতপ চালটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাহলে কিন্তু পিঠেটা বেশ নরম তুলতুলে হবে। সেজন্য গ্যাসের ফ্লেম কিন্তু এখনও অন করা আছে। এই অবস্থায় লো ফ্লেমে আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর 2 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম ফ্লেমটা অফ করে। এবার দেখুন একটা থালায় এখানে আমি নিয়ে নিচ্ছি। এটা একটা বড় জায়গায় আমি নিয়ে নিয়েছি একটু থেসে নেবার জন্য। খুব ভালোভাবে এই গরম অবস্থায় কিন্তু থেসে নিতে হবে। আর এরকমভাবে খুব ভালোভাবে থেসে নিলে পিঠেটা একদম ফাটবে না, একদম মোমের মতো স্মুথ হবে। তো দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট ধরে এরকমভাবে থেসে নিয়েছি। একদম সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেব। এদিকে আমি দেখুন একটা ঝাঁঝরি, অর্থাৎ যেগুলো ফুটো ফুটো ডিশ বা প্লেট হয় সেগুলো মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। আপনারা চাইলে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। এবার এদিকে যে ডোটা রেডি করেছিলাম সেই ডো থেকে এবার লেচি কেটে নেব। আর ডোটা দেখুন ভালোভাবে আমি থেসেছিলাম, তারপরেও কিন্তু একটু হাত দিয়ে ভালোভাবে পাকিয়ে পাকিয়ে আর একটু থেসে নিলাম। দিয়ে এরকম লেচি বের করে নিচ্ছি। লেচিগুলো হবে লুচির ঠিক যেরকম লেচি হয় মাঝারি সাইজের, সেরকম লেচিগুলো হবে। এবার প্রত্যেকটা লেচিকে আমি গোল গোল করে এবার পাকিয়ে নেব। একটু প্রেসার দিয়ে পাকাতে হবে যাতে কোনো রকম ফাটা ভাব না থাকে। এবার এর থেকে একটা ছোট বাটির মতো করে নেব যাতে পুরটা ভরা যায়। এবার দেখুন পুরটা নিয়েছি আর পুরটা কতটা সুন্দর হয়েছে দেখুন। পুরটা দিয়ে এবার ভরে দিতে হবে। তারপর মুখটা বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে এটাকে গোল শেপ দিয়ে দিতে হবে। একেবারে পুরো
যেরকম রসগোল্লা গোল হয় সেরকমভাবে কিন্তু গোল বানিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে পাকিয়ে খুব হালকা করে কিন্তু প্রেসার দিতে হবে, যেহেতু ভেতরে পুরটা আছে সেজন্য কিন্তু এবারে কিন্তু জোরে প্রেসারটা দেওয়া যাবে না। তো দেখুন এরকমভাবে গোল করে নিয়েছি। গোল করে নিলে কিন্তু একদম এরকম স্মুথ একটা রসগোল্লার মতো রেডি হয়ে যাবে। এভাবে আমি আরও একটা আপনাদের দেখাচ্ছি। যখন এই লেচিগুলো পাকাবেন তখন কিন্তু একটু ভালোভাবে আরও হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে থেসে নেবেন। আবারও বাটি করে নিচ্ছি। আর এই ডোগুলাকে যতটা সম্ভব চেষ্টা করবেন একটু ঢেকে রাখার। আতপ চাল ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটুতেই শক্ত হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন ঢেকে ঢেকে করতে। আমি কম বলে এখানে ঢাকিনি, খুব কম পরিমাণেই বানিয়েছি। দেখুন সেম প্রসেসে আবারও আরেকটা আমি রেডি করে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটাই রেডি করে নিয়েছি। এর ভেতরে পুর দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। আর এই চালটা কিন্তু গোটাই নিতে হবে। চালটা দেখুন এখানে ভেঙে গেছে। এটা কিন্তু আমার টোটালি নিজের দোষেই হয়েছে, কারণ চালটার মধ্যে হালকা জল ছিল। আমি কাপড়ের মধ্যে দিয়ে যখন খুব তাড়াহুড়া করে হাত দিয়ে চেপে চেপে জলটাকে শোক করাতে গেছি তখন কিন্তু চালগুলো ভেঙে গেছে। যেহেতু চালগুলো ভিজা ছিল, একদম নরম হয়েছিল, সেজন্য কিন্তু একেবারে গুঁড়ো হয়ে গেছে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। আপনারা চালটাকে অবশ্যই কিন্তু একটা প্লেটের মধ্যে মেলে দেবেন, আর না হয় আপনারা একটা কাপড়ের উপরে মেলে দেবেন। তাতে কিন্তু চালটা হালকা শুকিয়ে যাবে, আর তাহলে কিন্তু চালটা ভালোভাবে চিটবে। চালের মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো চিটবে না। তো সেই কারণে আপনারা অবশ্যই কিন্তু চালটাকে হালকা মেলে দেবেন যাতে শুকিয়ে যায় জলটা। এবার দেখুন আমি চালের মধ্যে গড়িয়ে নিয়েছি এই বলগুলোকে। তারপর এবার স্টিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তলায় জল আছে কড়াইয়ের মধ্যে। তারপর একটা ফুটো ডিশের মধ্যে যেভাবে আমরা ভাপা পিঠে করি বা পুলি পিঠে করি সেরকমভাবে কিন্তু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে স্টিমে। এদিকে হাফ চামচ গুঁড়ো দুধ আর স্যাফরন বেশ কিছুটা দিয়েছি যাতে কালারটা একটু ডিপ হয়। দিয়ে একটু হালকা গরম জল দিয়ে এই একটা কালার আমি রেডি করে নিলাম, একদম ন্যাচারাল কালার, যেটা স্যাফরন দিয়ে। এবার দেখুন এটা আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো রেখেছিলাম চালটা সেদ্ধ হওয়ার জন্য। চালটা যেহেতু ভেঙে গেছে সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চালটা গোটা রাখতে। আর চালটা গোটা রাখলে এই পিঠেটা দেখতে আরও সুন্দর হবে। তো এবার দেখুন 20 থেকে 25 মিনিট পর এবার আমি নামিয়ে নিচ্ছি। একদম নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন চিমটে দিয়ে যখন তুলছি কিন্তু একদম সফট, অথচ ভেঙে যাবে না, এরকমই। তো আপনাদের আবারও বলবো যে চালটা অবশ্যই কিন্তু গোটা রাখবেন। গোটা রাখলে কিন্তু অপূর্ব দেখতে হয়। এখানে আমি যেহেতু প্রথমবার করছি সেজন্য কিন্তু আমার এই মিস্টেকটা হয়ে গেছে। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা এই ভুলটা করবেন না সেজন্য আগের থেকে আমি বলে দিলাম। এবার দেখুন একটা প্লেটে রেডি করে নিলাম। রেডি করে এবার এই যে স্যাফরনটাকে খুব ভালোভাবে আরও গুলে নিলাম, কালারটা যাতে ডিপ হয়ে যায়। এবার উপর থেকে একটু করে দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, কদম ফুল যেহেতু একটু হলদে হলদে দেখতে, সেই কালারটা এসে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। তো দেখুন কতটা সুন্দর হয়ে গেল। একটা ভেঙে আমি দেখাবো আপনাদের ভেতরটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয় আর একদম নরম তুলতুলে। আর এই পিঠে কিন্তু গরম গরম অবস্থায় খেলে একেবারে মুখে মিলিয়ে যাবে, আর ঠান্ডা অবস্থায় খেলেও ভেতরটা অবশ্যই নরম থাকবে। আর যেহেতু চাল আছে, চাল যেহেতু হাওয়া পেলেই একটু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে উপরটা হয়তো একটু শক্ত হয়ে যাবে। তবে অবশ্যই আপনারা ঢেকে রাখবেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর গরম গরম খেলে তো কোনো কথাই নেই, একদম রসগোল্লার থেকেও নরম। দেখুন আমি এখানে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে, অপূর্ব। শেষে উপর থেকে নলেন গুড় ছড়িয়ে দিয়েছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।